তো একটা বিশাল বড় ব্রেকিং আপডেট উঠে আসছে, রিভিউ পিটিশন খারিজ। তো এটা কি সত্যি রিভিউ পিটিশন খারিজ করা হয়েছে? আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পর্কে আলোচনা করব। সঙ্গে থাকুন, ভিডিও শেষ করে দেবো। চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, আশা করি সকলে জানেন গত 5 আর 25 তারিখে কিন্তু রিভিউ পিটিশনের চেম্বার হিয়ারিং হয়েছিল। তারপর থেকে কিন্তু কোনোরকম বড়সড় আপডেট পাওয়া যায়নি। তো আজকে কিন্তু বিশাল বড় একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে। তো অবশ্যই বন্ধু ভিডিও সম্পর্কে দেখুন। তো বন্ধু, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন ডাই নাম্বার কেস নাম্বার দেওয়া রয়েছে প্রেজেন্ট লাস্ট লিস্টের 5 আর 25 তারিখে চেম্বার হিয়ারিং হয়েছিল। অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কুমার এবং অনারেবল মিস্টার জাস্টিস সতীশ চন্দ্র শর্মার বেঞ্চে কিন্তু গত 5 আর 25 তারিখে হিয়ারিং হয়েছিল। তারপর থেকে কিন্তু কোনোরকম রেজিস্ট্রার অফিস থেকে কিংবা এদের আইনজীবীরা যিনারা রয়েছেন তো কোনো কিছু কিন্তু আপডেট জানাতে পারেননি এখনও পর্যন্ত। তবে আজকে একটা বিশাল বড় ব্রেকিং আপডেট উঠে আসছে। তো আজকে যে আপডেটটি উঠে আসছে তো আসলে কিন্তু বিশাল বড় ব্রেকিং, কারণ রিভিউ পিটিশন খারিজ করা হয়েছে। তো এটা কি সত্যি? এই যে বর্তমানে এখন রিভিউ পিটিশন খারিজ করা হয়েছে, এখন কি চাকরিহারারা কিউরিটি পিটিশনের দিকে যাবেন? তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এই যে বর্তমানে অফিসিয়াল সাইটে রয়েছে, অফিসিয়াল সাইটে কিন্তু কোনো রকম রিভিউ পিটিশন খারিজ হওয়ার কোনো রকম বড়সড় আপডেট নেই। অর্ডার কপিতে আমরা যদি ক্লিক করি, কোনো রকম কিন্তু জাজমেন্ট অর্ডার কপি কিন্তু এখনও পর্যন্ত প্রকাশিত হয়নি অফিসিয়াল সাইট। তো আরও কিন্তু রিভিউ পিটিশন ডায়েরি নাম্বার রয়েছে, অবশ্যই আদার্স ডায়েরি নাম্বার দিয়ে চেক করবেন। যদি আদার্স ডায়েরি নাম্বারে রিভিউ পিটিশনের জাজমেন্ট প্রকাশিত হয়, তবে এই যে মেন কেস রয়েছে কোনো কিন্তু রিভিউ পিটিশন জাজমেন্ট এখনও পর্যন্ত প্রকাশিত হয়নি। এই যে বন্ধুরা, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এই যে একটা ডব্লিউবি বাজ নামে একটা অ্যাপ একটা রয়েছে। তো এই অ্যাপে কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হয়েছে। এসএসসি মামলায় সব রিভিউ খারিজ হয়ে গেছে। আদালতের এই মন্তব্য ঘিরে বিভ্রান্তি তৈরি হয়েছে। কোথাও বলা হচ্ছে রিভিউ পিটিশন ডিসমিসড, কোথাও আবার শোনা যাচ্ছে রিভিউতে কিছু মডিফিকেশন হয়েছে। এর ফলে মামলা প্রকৃত অবস্থা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। যোগ্য প্রার্থীরা বলছেন আদালতের স্পষ্ট আদেশ না আসা পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। তারপরে কিন্তু এই অ্যাপে কিন্তু কিছুক্ষণ পর একটা আপডেট পাওয়া যায়, সুপ্রিম কোর্ট এসএসসির সব রিভিউ পিটিশন খারিজ করেছে। আদালত জানিয়েছে আগের রায় বহাল থাকবে। এর ফলে 26,000 চাকরি বাতিল হওয়া কার্যত নিশ্চিত। সোমবার শুনানিতে আইনজীবী মেনকা গুরুস্বামী বিষয়টি মেনশন করলে বেঞ্চ সাফ জানায় সব রিভিউ খারিজ। যোগ্য প্রার্থীদের কাছে এটি বড় স্বস্তির খবর হলেও চাকরি হারানোদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়ল। তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারলেন। গতকাল শুনানিতে আইনজীবী মেনকা ম্যাম কিন্তু বলেছিলেন এই যে গত 5 আর 25 তারিখে যে রিভিউ পিটিশনের চেম্বার হিয়ারিং হয়েছিল, তো তার বর্তমান আপডেট কী রয়েছে। তো এই বিষয়ে কিন্তু আইনজীবী মেনকা ম্যাম সঞ্জয় কুমারের বেঞ্চে এই বিষয়টি তুলে ধরেন। তো জাস্টিস সঞ্জয় কুমার স্যার কিন্তু এটাই বলেন যে সব রিভিউ পিটিশন খারিজ করা হয়েছে। তো এটি কিন্তু আগে থেকে বলা হয়েছে, এটা তখনই আবেদন খারিজ করা হয়েছিল। এটা কিন্তু পরিষ্কার জাস্টিস সঞ্জয় কুমার স্যার বলেছেন। এই যে বর্তমান আপডেট বোর্ড উঠে আসছে, তো সোমবার যে একটা আপডেট পাওয়া গেছে আইনজীবী মেনকা ম্যাম বললেন। তো এই সে বোঝায় বর্তমানে এখন সব রিভিউ পিটিশন কিন্তু খারিজ করা হয়েছে। তো তারপরে কিন্তু এই যে মেনকা ম্যাম বলেছিলেন যে সব রিভিউ পিটিশন যেহেতু খারিজ করা হয়েছে, কোনো কিন্তু জাজমেন্ট কিংবা অর্ডার কপি প্রকাশিত হয়নি। তো জাস্টিস সঞ্জয় কুমার স্যার এটা বললেন যে ফাইনাল অর্ডার কপি পাঠিয়ে দেওয়া হয়েছে রেজিস্ট্রি অফিসে এবং এটা কিন্তু সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে রেজিস্ট্রার অফিসে। তো হয়তো আপডেট হতে একটু সময় লাগছে, তার জন্যই এখনও পর্যন্ত অফিসিয়াল সাইটে আপডেট করা হয়নি। যদিও বন্ধুরা এই আওয়াজটি আগে থেকে পাওয়া গিয়েছিল, কারণ জাস্টিস সঞ্জয় কুমার স্যার উনি কিন্তু আগে থেকে বলে আসছেন যে এখন বর্তমানে কোনো রকম জটিলতা তৈরি না করাটাই ভালো। কারণ যেহেতু পরীক্ষার দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে, নতুন ফ্রেশ রিক্রুটমেন্ট প্যানেল পূর্ণ প্রসেস এগিয়ে যাচ্ছে বর্তমানে, এখন কোনো রকম জটিলতা না বাড়ানোই সবথেকে বেটার। এটা কিন্তু পাওয়া যাচ্ছে বন্ধুরা। তো সব রিভিউ পিটিশন কি সত্যি খারিজ করেছে, এটা কিন্তু এখন অনিশ্চয়তার মধ্যে থাকলো আবারও। যতদিন পর্যন্ত অফিসিয়াল সাইটে অর্ডার কপি প্রকাশিত হচ্ছে না কিংবা জাজমেন্ট ডিক্লেয়ার হচ্ছে না অফিসিয়াল সাইটে, ততদিন পর্যন্ত কোনো রকম বলা যাচ্ছে না যে সব রিভিউ পিটিশন খারিজ করা হয়েছে। এই অ্যাপের মারফত একটা জানা যাচ্ছে যে সেটাও সব রিভিউ পিটিশন খারিজ করা হয়েছে। তবে রিভিউ পিটিশন খারিজ করা হয়েছে অনেক চাকরিহারা বলছেন, অনেকটাই শিওর বলছেন যে রিভিউ পিটিশন খারিজ করা হয়েছে। তারা নাকি এখন কিউরিটি পিটিশনের দিকে যাবে। তো দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট ফিউচারে পাওয়া যায়। তো এটা টোটালি কিন্তু অনিশ্চিত রিভিউ পিটিশন খারিজ করা হয়েছে কি হয়নি। তো খুব শীঘ্রই যখনই অফিসিয়াল সাইটে অর্ডার কপি কিংবা জাজমেন্ট প্রকাশিত করা হবে, সঙ্গে সঙ্গে চ্যানেলে আপডেট দিয়ে দেওয়া হবে।